প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডালের মাখা খিচুড়ি। খুবই সহজ, আর এটা তৈরি করতে খুব বেশি সময়ও কিন্তু লাগে না। একদমই ঝরঝরে মজাদার একটা ঝাল ঝাল খিচুড়ি। আমি কড়াইয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা ঘি বা সরষের তেল যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। গরম মশলা দিচ্ছি, একেবারে গোটা গরম মশলাই দিয়েছি। ছোট এলাচ, দারচিনি, কিছু লবঙ্গ, বড় কালো এলাচ, তেজপাতা, 4-5টার মতো রসুন কোয়া দিয়েছি, আমি কেটে দিয়েছি। আর দিয়েছি মুঠো খানিক পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে ভাজতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। অবশ্যই ফ্রেশ আদা রসুনের পেস্টটা ব্যবহার করবেন, এতে স্বাদটা আরও ভালো হবে। আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়েছি যাতে পেঁয়াজ আরও ভালোভাবে গলে যায়। আর দিয়েছি পাকা টমেটো। কিছুটা পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ মশলাটা, অর্থাৎ হলুদ গুঁড়া। আমি এখানে 1 চা চামচের পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। মশলাটা মিডিয়াম হিটে রেখে আমি কষিয়ে নিচ্ছি। এটা কষানো হতে থাকুক। আর আমি আপনাদের দেখিয়ে দিই, এর আগে মশলা কষানোর আগে আমি মাছের মাথাটা প্রিপেয়ার করে রেখেছি। আমি আজকে এখানে নিয়েছি রুই মাছের মাথা। রুই মাছের মাথা আছে, তার সাথে আমি কিন্তু 2-1 টুকরা মাছও নিয়েছি। লেজের মাছটা নিয়েছি, একটু কাঁটাওয়ালা মাছ। এরকম মাছ নেবে, তাহলে দেখবেন যে আপনার মুড়োঘণ্টর স্বাদটা খুব ভালো হবে। কিছুটা হলুদ মাখিয়ে নিয়ে আর লবণ দিয়ে এই মাছের মাথাটাই আমি ভেজে রেখেছি। তবে আপনাদের যদি একদম ফ্রেশ মাছ হয়, বাজারে তাজা মাছ, সেক্ষেত্রে মাছটা কিন্তু ভাজার আর দরকার হয় না। আমার যেহেতু ফ্রোজেন মাছ, এই কারণেই ভেজে নেওয়া। ভেজে নিলে একটু মাছের যে আষ্টে গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু আর থাকে না। ভাজা মাছের যে শক্ত কাঁটাগুলি আছে, সেগুলি আপনি ইচ্ছে করলে এখন ফেলে দিতে পারেন। আমি লেজের যে মোটা যে কাঁটাগুলি থাকে, সেগুলি তার খাওয়া যায় না, সেগুলি আমি ফেলে দিচ্ছি। এতে খিচুড়িটা খাওয়ার সময় আর মুখে কিন্তু ওই মোটা কাঁটাগুলি আর পড়বে না। আর চাল ডালটাও আমি এখন তৈরি করে রাখছি। আমি আজকে খিচুড়ি রান্না করব চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে। আমি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আর ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু হবে। আর আমি এটা ঝাঁঝরিতে তুলে নিয়েছি। আর অন্যদিকে আমি সারা রাত 1 কাপ পরিমাণ মুগ ডালই ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলা এটা ফুলে উঠেছে, একটু নরম হয়ে গিয়েছে। মুগ ডালও আমি ভালোভাবে ধুয়ে নিলাম। অন্যদিকে মশলা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে, তেলটা একদমই ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ভেজানো আমি 5-10 মিনিটের মতো চাল ডাল এটা পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপরে সম্পূর্ণ চাল ডালটা দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য, ধরেন 2-3 মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিলে কিন্তু দেখবেন যে খিচুড়ি কিন্তু বেশ ঝরঝরে হয়। আমি ভেজে নিয়েছি 3-4 মিনিটের মতো। তারপরে গরম পানি দিচ্ছি। আমি প্রথমে দিয়েছি 3 কাপ পরিমাণ। এখানে 2 কাপের হিসাব আছে চাল ডালে, সুতরাং ডাবল 4 কাপের মতো লাগতে পারে ম্যাক্সিমাম। আর এই পানি অবস্থাতেই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, কারণ আমি লবণ দিয়ে কিন্তু মাছের মাথাটা ভেজে নিয়েছি, সুতরাং সেই অনুযায়ী মনে করে লবণটা দিবেন। আমি একটু মাখা মাখা ধরনের খিচুড়ি করব। আমি আরও 1 কাপ পরিমাণ লাস্টে টোটাল 4 কাপ পরিমাণ পানিটা দিয়ে দিয়েছি। চাল ডাল ভুনে নিয়ে পানি থাকতে থাকতে আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম। এতে মাছের মাথার যে একটা স্বাদ আছে, সেই স্বাদটা কিন্তু এই খিচুড়ির মধ্যে একদম ব্লেন্ড হয়ে যাবে, মিশে যাবে। 5-6টার মতো কাঁচামরিচ ফেলে দিয়েছি, এতে কাঁচামরিচের একটা সুগন্ধ খিচুড়ির মধ্যে চলে যাবে। আর এখন আমি এটা দমে রান্না করব। আমি একটা পুরনো কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আরও দিয়েছি কয়েকটা আদার স্লাইস, খুব পাতলা করে কেটে দিয়েছি, 3-4টার মতো। এতে আদার একটা ফ্রেশ যে একটা স্বাদ আছে, সেটাও কিন্তু খাওয়ার সময় খিচুড়িতে পাবেন। আর তার মধ্যে দিয়েছি কিছুটা লেবুর রস। এটা অপশনাল, এটা একটু টক টক স্বাদের জন্য দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন, সেক্ষেত্রে বাদ দিতে পারে। এখন ঢেকে রেখে দমে রান্না করব 20 মিনিটের মতো। আর অন্যদিকে আমি একটা ননস্টিক প্যানে কিছুটা তেল দিয়ে আমি কিছু আলু কেটেছি,
সিঙ্গারা আলুর মতো যেরকম শেপ হয় সেভাবে কেটে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা হলুদ আর লবণ মাখিয়ে আমি ভেজে নেব। একদম পুরা কুকড করবেন, এটা কিন্তু মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে এই 20 মিনিট পরে আমি খিচুড়ির মধ্যে আলু ভাজাগুলি সব দিয়ে দিয়েছি, আর ছড়িয়ে দিয়েছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মাখা খিচুড়ি রান্না হয়ে গেল। তৈরি করবেন, একটু অন্য রকমের, খেতে ভালো লাগে। আসলে এই একটা খিচুড়ি দিয়েই খাওয়া হয়ে যায়, এর সাথে কোনো ডিম ভাজি বা অন্য কোনো তরকারি বা মাংস কিছুই কিন্তু আর দরকার হয় না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।